আজকে যে গল্প পড়ে আপনাদের আমি শোনাবো তার নাম ফেলু মামার গাধা। পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন। একসময় ফেলু মামার যে একটা গাধা ছিল সেটা অনেকেই জানে না। ফেলু মামার একমাত্র জীবনীকার হিসেবে আমি শ্রী অংশুমান বসু ওরফে ঘোতন সে গল্প জানি। এতদিন সে কথা লিখিনি। আজ ফেলু মামার ৬২তম জন্মদিন উপলক্ষে তার বহু অকথিত কাহিনী লিখব ভাবছি। তার মধ্যে একটি হলো ফেলু মামার গাধা। ফেলু মামার গাধার একটা বাহারি নাম ছিল কলির কেষ্ট। গাধার নাম কলির কেষ্ট কী করে হয়? নামটা রেখেছেন মামিমা। তিনি তখন নতুন বউ হয়ে এসেছেন, প্রেস্টিজই আলাদা। গাধার নাম কলির কেষ্ট কেন? তিনি যদি তার নাম মুরলীমোহনও রাখতেন আপত্তি হতো না। ফেলু মামা সে সময় সিউড়ি শহরে পোস্টেড ছিলেন, সরকারি অফিসার। বেশ বড়সড় একটা বাংলো পেয়েছিলেন। আমি ছোটোবেলায় মায়ের সঙ্গে একবার সিউড়ি গিয়েছি। কলির কেষ্টকে দেখতাম ফেলু মামার বাগানে মনের আনন্দে ঘাস খাচ্ছে, কিন্তু গাধাটার ইতিহাস জানতাম না। সে সব শুনেছিলাম মায়ের কাছে। ফেলু মামা কিন্তু গাধা পুষতে চাননি, ওর ছিল ঘোড়ার শখ। সিউড়ি সার্কিট হাউসের কাছে থাকতেন। জায়গাটা ফাঁকা, সার্কিট হাউসের বিরাট মাঠ, ঘোড়ায় চড়ার আদর্শ জায়গা। কিন্তু ঘোড়া আর কোথায় পাবেন? বড় একটা আরবি ঘোড়া কেনার টাকা কোথায়? বাংলা মুলুকে যেসব ঘোড়া পাওয়া যায় তার টাট্টু ঘোড়া, তবে চড়ে বেড়াবার পক্ষে আরামপ্রদ। পড়ে যাবার ভয় নেই, সওয়ার নিয়ে হাই স্পিডে ছোটে না, গয়ঙ্গচ্ছভাবে লেট লতিফ অফিস যাত্রীদের মতো দুলকি চালে চলে, যেন গেলেও হয় না গেলেও হয়। টাট্টু ঘোড়ার তেমন দানা পানিও লাগে না, শুধু ঘোড়ার ঘাস কাটলেই হলো। তৃণভোজী প্রাণী। এ তো অ্যালসেশিয়ান নয় যে রোজ 1 কেজি করে মাংস খাওয়াতে হবে, দামি ডগ সাবান দিয়ে স্নান করাতে হবে। ফেলু মামা যাকে পান তাকেই জিজ্ঞাসা করেন, একটা টাট্টু ঘোড়ার সন্ধান পেলে বলবেন তো, আমি কিনবো। মামিমা বলতেন ফেলু মামাকে ঘোড়া রোগে ধরেছে। মামার এক আর্দালি ছিল, ইয়াকুব নাকি যেন নাম। তার বাবা নাকি হেতমপুরের রাজাদের সহিস ছিল। এখন তার বাবাও নেই, হেতমপুরের সেই হাতি ঘোড়াও নেই, তবু ইয়াকুবের রক্তে এখনও সহিসের রক্ত আছে। সে একদিন বলল, হুজুর, এক বেদের মেয়ে এসেছে খেলা দেখাতে। তার একটা ঘড়ি আছে, তার বাচ্চা হয়েছে, বাচ্চাটা বিক্রি করবে, টাট্টু ঘোড়া। বাচ্চাটা কিনবেন হুজুর? বাচ্চা? ডিম থেকে সবে ফুটেছে নাকি? ফেলু মামা রসিকতা করে বললেন। ইয়াকুব রসিকতাটা ধরতে না পেরে বললেন, বাচ্চা মানে 1 মাসের। ওরে বাবা, তাহলে তার পিঠে চড়বো কবে? এখন মাত্র 1 মাস তার বয়স, সে তো দুধের শিশু, মানে ঘটক শিশু। ইয়াকুব বলল, ঘোড়ার শিশু হুজুর খুব তাড়াতাড়ি মানুষ হয়ে ওঠে। ওদের তো আর 10 বছর ধরে স্কুলে আর 5 বছর ধরে কলেজে পড়ে সাবালক হতে হয় না। না, তা হয় না, ঘোড়ারা তাড়াতাড়ি চড়ার জন্য তৈরি হয়ে যায়। তাহলেও একটা তো টাইম আছে। ডিম ফুটে বেরোনো বাচ্চা তো আর সঙ্গে সঙ্গে ডিম দিতে পারে না, অন্তত কয়েক বছর তো সময় লাগবেই। কয়েক বছর কি বলছেন হুজুর? 1 বছরই ঘোড়া পৃষ্ঠপোষকতার জন্য তৈরি হয়ে যায়। 1 বছর মানেই ঘোড়া সাবালক। আগে ঘোড়ার বাচ্চাটাকে দেখুন হুজুর, আগে দেখে পরে দাম। পরদিন বেদিনী নিয়ে এলো ঘোড়ার বাচ্চাটাকে, 1 মাস বয়স, তবু দিব্যি হাঁটি হাঁটি পা পা করে এলো। বাহ, বেশ ভালো ঘোড়ার জাত তো। এক নজরে দেখেই বুঝতে পেরেছি, তবে বড্ড শিশু, আর মুখটাও যেন কেমন অন্য রকমের। বেদের মেয়ে বলল, ঘোড়া 1000 রকমের হয় বাবুজি, এ হলো তুর্কিস্তানের ঘোড়া, একটু ছাই রঙের, কালো, লম্বা আর বেটে খাটো। আর কীরকম শান্ত দেখেছেন? ঘোড়া কি গরু একদম বুঝতে পারবেন না, 7 চড়ে রানী। তা কত দিতে হবে? আপনার কাছে কি আর দরাদরি করবো বাবুজি, আপনি হলেন গিয়ে ইয়াকুবের মালিক, আপনাকেই ঘোড়ার বাচ্চা মাগনা দেওয়ারই কথা। তবে কিনা ওর মাকে অনেক টাকা দিয়ে কিনেছিলাম, আমার এখন কিছু টাকার দরকার। ফেলু মামা খুব সংকুচিত হয়ে বললেন, তা আমি তোমাকে 500 টাকা দিচ্ছি। 500 টাকা তখনকার দিনে কম নয়,
বেদিনী তো ভাবতেই পারেনি। সে বলে গেল, দেখবেন হুজুর, আপনার কাছে দিয়ে গেলাম আমার এই কেষ্টকে, কেষ্টর যেন কোনো কষ্ট না হয়। ওর নাম কেষ্ট নাকি? হ্যাঁ, জন্মাষ্টমীর দিন জন্মেছে। মুখ্যতমাসি বলল কেষ্টর জীব, তার জন্মদিনে জন্মেছে, ওর নাম রাখো কেষ্ট। সেই থেকে কেষ্ট বলেই রাখি। কেষ্টকে রেখে কর করে 500 টাকা নিয়ে বেদের বউ চলে গেল। বছরখানেকের বেশি ওরা এক জায়গায় থাকে না। তার পরদিনই বেদের দল চলে গেল শিউরি ছেড়ে। মামিমা শুনে বললেন, ঢং দেখে বাঁচি না, ঘোড়ার নাম কেষ্ট, তা শুধু কেষ্ট কেন, ওর নাম দাও কলির কেষ্ট। ফেলু মামা বললেন, কলির কেষ্ট বলো আর বিষ্ণুই বলো, ঘোড়াটা আমি কিন্তু বেশ সস্তায় পেয়েছি। আমি খবর নিয়ে জানলাম একটা ভুটানি ঘোড়ার বাচ্চার দামই কমসে কম 1000 টাকা। কিন্তু কলির কেষ্ট যত বড় হতে লাগলো, দেখা গেল টাট্টু ঘোড়া নয়, তাকে দেখতে গাধার মতো মনে হচ্ছে। একদিন রাত্রেবেলা ফেলু মামা গাধার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। তার বাড়ির উঠোন থেকেই ডাকটা আসছে, যাকে বলে রাসব চিৎকার। মামিমা বললেন, কোন গাধা গান ধরেছে? ফেলু মামা বললেন, ভালো করে শোনো তো, গাধার ডাক না ঘোড়ার ডাক? মামিমা বললেন, গাধার ডাক আমি চিনি না ভেবেছ? আমরা ছোটোবেলায় জামশেদপুরে ছিলাম, একেবারে ধোবিখানার পাশে বাড়ি। রোজ গাধার রাতে গান গাইতো। চাঁদনি রাত দেখলেই গাধাদের গান গাইতে ইচ্ছে করে। কিন্তু এখানে গাধা আসবে কোত্থেকে? কেন, তোমার কলির কেষ্ট কি গাধা নয়? আলবাত গাধা নয়, সে ঘোড়া। গাধার মতো চেহারা, গাধার মতো কান, গাধার মতো বেঁটে, এখন গাধার মতো গান গাইছে ডাক ছেড়ে, তাও তুমি বলবে গাধা নয়? কলির কেষ্টই যে গান গাইছে তার প্রমাণ কি? ফেলু মামা প্রতিবাদ করলেন, প্রমাণ চাও তো দেখবে চলো। তাই চলো বলে মামা ও মামি দুজনেই দেখতে গেলেন। দেখলেন সত্যিই তো কলির কেষ্ট উঠোনময় ঘুরছে আর গান গাইছে, ভ্যা। মামি বললেন, বিশ্বাস হলো এবার? একটা বাড়িতে দুটো গাধা নিয়ে এখন আমায় থাকতে হবে। ফেলু মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাধার ডাক শুনতে লাগলেন আর ভাবতে লাগলেন, শেরশাহ নাকি ঘোড়ার ডাক আবিষ্কার করেছিলেন, গাধার ডাক আবিষ্কার করেছিলেন তাহলে কোন সহ? ঘোড়ার চি ডাকের চেয়ে গাধার গান কিন্তু বেশ ভালোই, সত্যিই বড় সঙ্গীত রসিক এই প্রাণীটি। মামি বললেন, তুমি এখনও দাঁড়িয়ে দেখছো? বিদায় করো এই আপদকে। নিজে গাধা না হলে কেউ ঘোড়া বলে গাধা কেনে? ফেলু মামা বললেন, যখন কিনেছিলাম তখন তো ঘোড়া ছিল, মানে ঘোড়ার মতো দেখতে ছিল। আমার ইয়াকুব যে ঠকাবে তা তো ভাবিনি। কাল কি দেখাচ্ছি মজা ওকে। পরদিন ইয়াকুবকে ডেকে ফেলু মামা বললেন, ইয়াকুব, তুমি আমায় বেয়াকুব বানিয়ে দিলে। কী করেছি হুজুর, কি কসুর হয়েছে? তুমি আমায় ঘোড়ার বাচ্চা বলে গাধার বাচ্চা গছিয়েছ। ইয়াকুব কলির কেষ্টকে দেখে বলল, তবা তবা, এই যে দেখছি সত্যিই গাধা। তা হুজুর, টাকার দিক থেকে আপনাকে ঠকায়নি, একটা গাধার বাচ্চার দামও 1000 টাকা। আপনি ধোবিদের কাছে জিজ্ঞাসা করুন। একদিকে ভালোই হয়েছে হুজুর, গাধাকে দিয়ে আপনি বাড়ির মাল বওয়াতে পারবেন, ঘোড়া তো শুধু আপনাকেই বইতো। আমার কি মাল আছে যে গাধা লাগবে বইতে? তাহলে ভাড়া দিয়ে দেন হুজুর। কাকে ভাড়া দেবো? ওদের কাদেরই বা গাধা বোট আছে? 2 ঘর ধোবি আছে ডাঙ্গলপাড়ায়, আমি তাদের সঙ্গে কথা বলতে পারি। মামিমার বক্তব্য, ভাড়া আর নো ভাড়া, গাধা আগে বিদায় করো, আমি বাড়িতে গাধা পুষতে পারবো না। মামা অনেক বোঝালেন, আরে গাধা হলো গন্ধেশ্বরী দেবীর বাহন, গাধাকে নিয়ে ঈশপ সাহেব কত গল্প লিখেছেন, অনেক দেশে গাধাকে লোকে পুজো করে, তা করুক গে। গাধা নিয়ে আমি গাধা আদিক্যতা করতে পারবো না। তাহলে আমি গাধাটাকেই পেটাই, গাধা পিটিয়ে নাকি ঘোড়া করা যায়। আমার মাস্টারমশাই বলতেন তিনি অনেক গাধাকে পিটিয়ে ঘোড়া করেছেন, আমি তাহলে সেরকম দক্ষ মাস্টারে খোঁজ করি। আমার কিন্তু গাধার গান মন্দ লাগে না। গিন্নি, গাধাদেরও যথেষ্ট তাল জ্ঞান আছে। তোমার রেডিও টিভিতে অনেকে যারা গায় তাদের চেয়ে শ্রুতি মধুর। আহা, কি তানটা দিচ্ছিল, ব্যা। মামি বললেন, গাধা হাঁটাও, বাড়ি বাঁচাও। মামা বললেন, কাবিরে। ইয়াকুব সমাধান করে দিল, বলল,
আমি ভালো খদ্দের দেখেছি হুজুর, অনেক সময় গরিব আদমিরা ঘোড়া কেনে চড়ার জন্য। ঘোড়ায় চড়ার মতো পয়সা কোথায় তাদের বলুন? গাধায় চড়ি হাট বাজার করে, রেশন তোলে। ঘোড়ার মতো গাধারও রেকারিং খরচ নেই। গাধা ডালপালা খায়, এমনকি পুরনো কাপড় চোপড়ও খায়। বড় সরল প্রাণী হুজুর। গাধাটাকে যা বোঝাবেন তাই বিশ্বাস করবে। আপনি যদি বোঝান এই গভর্নমেন্ট খুব ভালো দেশ চালাচ্ছে, পশ্চিম দিকে সূর্য ওঠে, গাধা তাই বিশ্বাস করবে। সব সময় মাথা নেড়েই আছে। ঘোড়ার মতো একগুঁয়ে নয়। গাধাদের ভাগ্য খারাপ, তাই লোকে গাধার গাল মন্দ করে। ফেলু মামা বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে ইয়াকুব কলির কেষ্ট ঘোড়া না হয়ে গাধা হয়ে ভালোই হয়েছে। ইয়াকুব বলল, ভালো বলে ভালো? আমি বলি কি হুজুর, অনেক কাল তো ঘোড়া ঘোড়া করলেন, এবার ঘোড়ার মোহ ত্যাগ করে একটু গাধাকে ভালোবাসুন, গাধাকে মর্যাদা দিন, দেখবেন গাধাও আপনাকে মর্যাদা দিচ্ছে। ফেলুমা বললেন, তুমি যে এত অ্যাস লাভার, মানে গর্ধব প্রেমিক, তা তো জানতাম না। অতএব গর্ধব কলির কেষ্ট মামিমার ভেটো সত্ত্বেও মামার কাছেই থেকে গেল। তবে ঘোড়া থেকে গাধা প্রতিপন্ন হবার পর কলির কেষ্টর যত্ন আরও কমে গেল। তার জন্য আলাদা যে খাবারের মেনু ছিল তা বন্ধ হয়ে গেল। কলির কেষ্ট এখন সার্কিট হাউসের মাঠে চড়ে ঘুরে ঘুরে যা পায় তাই খায়। তবে জ্যোৎস্না পড়লে তাকে আর দেখতে হবে না, সে গান গাইতে শুরু করবে। মামি দু একদিন তাকে আচ্ছা করে ঘা কত কষিয়ে দিয়েছেন, কিন্তু গাধা পালাতে জানবে না। তার ধারণা মালিক মারলে মার খেতে হয়, পালালে মালিকের অপমান হয়। মালিক ভালো হলেও মালিকের বউ একটু খিটখিটে হয়। এমনি করে 1 বছর কেটে গেল। কলির কেষ্ট বাইরে থেকে খেয়ে সন্ধ্যেবেলা ঠিক ডেরায় ফিরে আসে, একবারে পেইং গেস্টদের মতো। মামা মাঝে মাঝে তার গায়ে হাত বুলোন, এদিক ওদিক চেয়ে আদর করে বলেন, আমার ইচ্ছে থাকা সত্ত্বেও তোকে ভালো করে খাওয়াতে পারছি না রে, আমার কষ্ট যে কি তুই বুঝবি নে, নে একটা কলা খা, তোর মামি দেখলে সেটাও খেতে দেবে না। কলির কেষ্ট কি বোঝে কে জানে, সে চুপ করে দাঁড়িয়ে শোনে, তারপর ডেকে ওঠে। মামা সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে বলেন, এই তো তোর দোষ, সব সময় তোর সোচ্চার হওয়া চাই। আরে বাবা, কথা বললেই মানুষ যত বিপদ টেনে আনে, গাধাদের তো আরও বিপদ, গাধা একটু ডাকলেই লোকে রেগে যায়। এমন সময় পুরসভা নির্বাচন এসে গেল। নির্বাচনের সময় হাঁদুবাবুর লড়াই হয়েছিল দেখবার মতো। হাঁদুবাবু হচ্ছেন ভারতীয় অভাবী পার্টির প্রার্থী, আর খাঁদুবাবু ভারতীয় গরিব পার্টির প্রার্থী। হাঁদুবাবুর প্রতীক হ্যারিকেন আর খাঁদুবাবুর প্রতীক মশাল। ফেলু মামা সরকারি অফিসার, নির্বাচনে সরাসরি অংশ নিতে পারেন না, তবে তিনি সবসময় গরিবের পক্ষে, তাই ভাবলেন গরিব পার্টির খাঁদুবাবুকে সমর্থন করবেন। খাঁদুবাবু গরিবদের জন্য যথার্থ আত্মত্যাগ করেছেন। যেমন তিনি তার শোয়ার ঘরে এসি চালান না, আগে বিদেশি গাড়ি চড়তেন, এখন অ্যাম্বাসেডারে করে ঘোরেন। গলদা চিংড়ির কালিয়া খেতে ভালোবাসতেন, এখন কুচো চিংড়ি খান। আগে অমলেট ডবল ডিম দেওয়া হতো, এখন সিঙ্গেল ডিমের অমলেট খান। আগে আদ্যির পাঞ্জাবি পরতেন, এখন খাদির ফতুয়া পরেন। খবরের কাগজগুলো খাঁদুবাবুর খুব প্রশংসা করছে। মামা খবর পাঠালেন, খাঁদুবাবু যদি তার সঙ্গে দেখা করেন তিনি তাকে কতগুলো পরামর্শ দেবেন। কিন্তু খাঁদুবাবু শুনে রেগে আগুন। আরে, আমি যাবো ওই গাধাটার সঙ্গে দেখা করতে? যে ঘোড়া কিনতে গিয়ে গাধা কিনে বসে তার কাছে পরামর্শ নিলেই হয়েছে, ভোট আমার ভরাডুবি হবে। এই শুনে ফেলু মামা খুব ক্ষেপে গেলেন। কি, আমায় এই কথা বলেছে? এই জন্য বাঙালির কোনো উপকার করতে নেই, আমি সাহায্য করতে গেলাম, উল্টে আমাকেই অপমান। আচ্ছা, দেখাচ্ছি মজা, আমারও নামও ফেলুচরণ ঘোষ। মামা হাঁদুবাবুর খবর দিতেই তিনি এসে দেখা করলেন। ফেলু মামা বললেন, দেখুন হাঁদুবাবু, আমি কোনো পার্টিকেই সমর্থন করি না, তবু ব্যক্তিগতভাবে আপনাকে চাই। তার আগে আপনার পার্টির উদ্দেশ্য একটু বুঝিয়ে বলুন। হাঁদুবাবু বললেন, আমরা হচ্ছি ভারতীয় অভাবী পার্টি, যারা অভাবে আছে তাদের অভাব পূরণ করাই আমার উদ্দেশ্য। অভাব বলতে আপনি কি গরিবই বলছেন? না, এখানেই গরিব পার্টির সঙ্গে আমাদের তফাৎ। গরিব পার্টি মনে করে যারা রসগোল্লা খেতে পায় না তারাই গরিব। আমরা বলি, যিনি রসগোল্লা খেতে পারছেন না তাকে রসগোল্লা দিলে তার অভাব মিটবে না, বরং অভাব বেড়ে যাবে। তার তখন একটা পান্তুয়া খেতে ইচ্ছে করবে, আবার পান্তুয়া দিলে রসমালাই চাইবেন। তার চেয়ে মানুষকে অভাবের মধ্যে রাখো, সবাইকে গরিব করে দাও, তখন আর কারো মুখ দুঃখ থাকবে না।
পাবলিক কি আপনার এই আদর্শ মানছে? গরিব লোকেরা গরিব থাকতে রাজি, বড় লোকেরা গরিব হতে রাজি নয়। এছাড়া খান্দুবাবু টাকা ছাড়ছেন, অভাবী পার্টির টাকা নেই, তাহলে কি করে জিতবেন? সেটাই তো ভাবছি, ভাবতে ভাবতে চুল সাদা হয়ে যাচ্ছে। ফেলু মামা বললেন, আমি আপনাকে জেতাবো যদি আমার পরামর্শ মতো চলেন। হান্দুবাবু বললেন, চলবো। ফেলু মামা হান্দুবাবুকে কানে কানে কী যেন বললেন, শুনে হান্দুবাবু আহ্লাদে লাফিয়ে উঠলেন। এরপর যে ঘটনা ঘটল তা কখনো ভারতেই ঘটেনি। একদিন দেখা গেল সিউড়ির রাস্তায় কলির কেষ্টকে সামনে রেখে ঢাক ঢোল বাজাতে বাজাতে একটা মিছিল চলছে। কলির কেষ্টর গায়ে বড় বড় করে আঁকা হান্দুবাবুর পার্টির প্রতীক চিহ্ন হ্যারিকেন, তলায় লেখা আমাকে ভোট দিন। কলির কেষ্ট গম্ভীরভাবে দুলকি চালে এগিয়ে চলেছে। রাজ্যের লোক এসে মিছিল দেখছে আর হাততালি দিচ্ছে। তারপর যা হওয়ার তা হলো। খান্দুবাবু হেরে ভূত, জমানত জব্দ। জিতল কে? হান্দুবাবু আবার কে? ভোট গণনা সেরে এক গাদা আবির মেখে গলায় ফুলের মালা দিয়ে হান্দুবাবু ফেলু মামাকে বুকে জড়িয়ে ধরলেন। আপনার বুদ্ধিতেই জিতলাম, শুধু একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? কলির কেষ্টকে আমাকে দান করুন। বড় পয়মন্ত গাদা, আর কেমন সুসভ্য ভদ্র ও বাদ্য গাদা দেখেছেন? দিব্যি এতগুলো লোকের সঙ্গে মিছিল করে গেল। এতদিন জানতাম শুধু ভেড়ারাই ভালো মিছিল করতে পারে, এখন দেখছি গাধারাও পারে। ফেলু মামা তো হাতে চাঁদ পেলেন, কী করে গাধাটাকে কারো কাছে গচাবেন তা ভেবে পাচ্ছিলেন না। কমিশনার সাহেবের হেফাজতে কলির কেষ্ট তো জামাই আদরে থাকবে। তবু বললেন, হাঁদুবাবু, কলির কেষ্ট আমার লাখ ফিরিয়ে দিয়েছে। গাধা তো নয়, ও আমার লক্ষ্মী পেঁচা। নগদ 1000 টাকা দিয়ে কিনেছিলাম। ওর পেডিগ্রিটাও দারুণ, আমার কাছে হরস্কোপ আছে। হাঁদুবাবু বলেন, সে আপনার মূল্য ধরিয়ে দেবো ফেলুবাবু। এই 2000 টাকার চেক লিখে দিচ্ছি, অনুমতি করুন কপালে আবির মাখিয়ে কলির কেষ্টকে বাড়ি নিয়ে যাই। ফেলু মামা বলছেন যখন নিয়ে যান, আপনাকে ফেরাই কেমন করে। এখন দেখি আর একটা গাধা আবার কোথা থেকে পাই।